মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্লোগানে উঠে এসেছে ট্রাম্প নীতির বিরোধিতা। শুধু তাই নয়, আমেরিকার রাস্তায় প্যালেস্টাইনিদের সমর্থনেও আওয়াজ তুলেছেন বিক্ষোভকারীরা। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোয় বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। প্ল্যাকার্ড হাতে হেঁটেছেন মাইলের পর মাইল রাস্তা। বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভের আগুন বাড়ছে। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হচ্ছে আমেরিকায়। অত্যাচার বন্ধের ডাক উঠেছে মিছিল থেকে। বিক্ষোভকারীদের কথায় কোনো ভয় নেই, আমেরিকায় অভিবাসীদের স্বাগত। শুধু তাই নয়, আমেরিকার রাস্তায় প্যালেস্টাইনিদের সমর্থনেও আওয়াজ তুলেছেন বিক্ষোভকারীরা। কোনো কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনির রুমাল গলা জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানায়। অনেকে ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন। তাদের দাবি, গাজা এবং ইসরায়েলি যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতি একেবারে গ্রহণযোগ্য নয়। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতেও দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। ট্রাম্পের পাশাপাশি টেসলা কর্তা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে কেন্দ্রীয় সরকারের 23 লক্ষ কর্মচারীর মধ্যে 2 লক্ষেরও বেশি পদ শূন্য হয়েছে। এসব নিয়েই ক্ষুব্ধ আমেরিকাবাসীদের একাংশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁর বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয় 5ই এপ্রিল। চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই আমেরিকার খোলনলচে বদলে তাকে ঢেলে সাজাতে ব্যস্ত ট্রাম্পের প্রশাসন। একাধিক নতুন সিদ্ধান্ত নিয়ে বিতর্কের শিরোনামে বারবার উঠে এসেছে ট্রাম্পের নাম। ট্রাম্পের সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েছে বিভিন্ন দেশ, যার ধাক্কা এসে লেগেছে শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। শনিবার 19 এপ্রিল আমেরিকার বিভিন্ন প্রান্তে 700-রও বেশি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শনিবারে বিক্ষোভের আয়োজন করেছিল 50501 নামে একটি সংগঠন, যার অর্থ 50টি স্টেট, 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। এই দিনের কর্মসূচির নাম ন্যাশনাল ডে অব অ্যাকশন। এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 400টি বিক্ষোভের পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকরা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম বিক্ষোভের আয়োজন করা হয়েছিল 5ই এপ্রিল। এর মূল আয়োজক ছিল ইনভিজিবল নামের নাগরিক অধিকার বিষয়ক একটি গোষ্ঠী। ওই বিক্ষোভের নাম ছিল হ্যান্ডস অফ, যার অর্থ আমাদের নিজেদের মতো চলতে দাও। 50টি স্টেটের মোট 150টিরও বেশি গোষ্ঠী দেশের 1200টিরও বেশি এলাকায় সেই হ্যান্ডস অফ বিক্ষোভের আয়োজন করেছিল। 50501 আগামী 1 মে যুক্তরাষ্ট্র জুড়ে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। এই দিনের কর্মসূচির নাম মে ডে স্ট্রং বা মে দিবসের শক্তি। খোদ নিজের দেশেই ট্রাম্প কিভাবে নিজের বিরুদ্ধে এই আন্দোলন ঠেকাবে, সেটাই এখন দেখার বিষয়।